আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার জাতপুর বাজারে। এই জাতপুর বাজারে কিন্তু খুবই সুন্দর একটা আয়োজন কিন্তু তারা এখানে করেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢালি খেলা, কেউ বা আবার বলে লাঠি খেলা। অসাধারণ সুন্দর একটা আয়োজন কিন্তু আজকে এখানে করা হয়েছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ডিজিটাল টিভি ফেসবুক পেজ এবং ইউটিউবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু এই ঢালি খেলা, কেউ বা ঢালি খেলা বলে, কেউ বা আবার লাঠি খেলাও বলে। বর্তমান সময়ে কিন্তু এইসব ঢালি খেলা বলেন, লাঠি খেলা বলেন, যেটাই বলেন না কেন, এই সমস্ত ধরনের খেলা কিন্তু বলতে হবে যে এ যুগ থেকে কিন্তু উঠে গিয়েছে। কিন্তু হঠাৎ করে আজকের তালার থানার সাতক্ষীরা উপজেলার জাতপুর বাজারে কিন্তু এত সুন্দর একটা আয়োজন তারা করেছে, যেখানে সেই পুরনো দিনের গ্রাম বাংলার ঐতিহ্যটাকে তারা কিন্তু ফুটিয়ে তুলেছে। সুপ্রিয় দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্য আকর্ষণীয় সেই ঢালি খেলা, কেউ বলেন লাঠি খেলা। অন্য জায়গায় আমি দেখছি, কিন্তু অন্য জায়গায় কিন্তু কোথাও কিন্তু এরকম লাঠি খেলা আমরা সচরাচর দেখি না। আজকে হঠাৎ করেই কিন্তু এত সুন্দর একটা আয়োজন আপনাদের সামনে আমি বাংলাদেশ ডিজিটাল টিভি মোহাম্মদ মেহেদী হাসান উজ্জ্বল আপনাদেরকে দেখাতে পেরেছি বলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কত সুন্দর করে তারা লাঠি খেলা করছে। আসলে অসাধারণ খেলা। এ ধরনের খেলা আমি দেখেছি, কিন্তু এটা অনেক আগে, অনেক ছোটোবেলায় দেখেছি, আর এখন এসে কিন্তু আবারও দেখছি। দেখেন কি সুন্দর লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক করে করে তারা লাঠি খেলা করছে। দেখতে লাগলে কিন্তু মন চাই যে আরও দেখি। তাছাড়া কিন্তু এইখানে দেখছেন অসংখ্য মানুষ, যেখানে ছোট ছোট বাচ্চারা, বাড়ির মা বোনেরা, অনেক মহিলারা, অনেক মেয়েরা, তারা কিন্তু কেউ বা বাদাম খাচ্ছে, কেউ বা বসে বসে এদিক সেদিক ঘোরাঘুরি করছে, কেউ বা চুপ করে বসে খেলাটা দেখছে। তাছাড়া রয়েছে এখানে অসংখ্য মানুষ, অসংখ্য ভাই ব্রাদার রয়েছে। কেউ বা দেখতে পাচ্ছেন ভ্যানের উপর দাঁড়িয়ে কিন্তু তারা খেলা দেখছে। কোনো মা বোনেরা আবার দেখা যাচ্ছে যে তারা দেখতে না পেয়ে তারাও ভ্যান ভাড়া করে ভ্যানের উপর দাঁড়িয়ে তারা কিন্তু খেলা দেখছে। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো বা ভাবছেন যে যারা ভ্যানের উপর দাঁড়িয়েছে তারা কিন্তু ভ্যানওয়ালাদের সঙ্গে চুক্তি করে নিয়েছে যে আপনাকে এই কয় টাকা দেবো, আপনি আমাদেরকে ভ্যানের উপর দাঁড়িয়ে খেলাটা দেখাবেন। এরকম একটা চুক্তি অনুসারে কিন্তু তারা খেলা দেখছে। এখানে অনেকে দেখছেন যাদের ব্যক্তিগত বাইক রয়েছে, অনেকের কিন্তু ব্যক্তিগত বাইক রয়েছে। এই ব্যক্তিগত বাইকেও কিন্তু অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে হলেও তারা কিন্তু দেখছে। কেউ বা ছাদে, কেউ বা গাছের ডালে, কেউ বা এদিক সেদিক বসে বিভিন্ন জায়গায় কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা উপভোগ করছে। সুপ্রিয় দর্শক, গ্রাম বাংলার এই যে ঐতিহ্যটা, ঢালি খেলা, লাঠি খেলা, তাছাড়া রয়েছে লবণডারি খেলা, হাডুডু খেলা, এরকম নাম না জানা অসংখ্য খেলা কিন্তু আমাদের এই বাংলাদেশে প্রচলিত রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ধরনের খেলা এই বাংলাদেশে টিকে থাকুক, এই ধরনের খেলা সারা বাংলাদেশে, সারা বিশ্বের মাঝে আমরা ভিডিও করে ছড়িয়ে দেব, এবং এই ধরনের খেলা যেন সারা বাংলাদেশে সব সময় সব জায়গাতে কিন্তু হয়। কারণ আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেটা যাতে আমাদের মাঝে, আমাদের নতুন প্রজন্ম, নতুন শিশুদের মাঝে যাতে আমরা সেটা দেখাতে পারি। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ আমার সঙ্গে আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তাহলে চলেন এবার আমাদের এই ঢালি খেলার মাঝে একজন মুরব্বী চাচা যে কত সুন্দর করে, কত ডিজাইন করে, কত ভাব নিয়ে একটা গান তিনি পরিবেশন করেছেন, আমরা সেই গানটি শুনে আসি এবং সেই গানটির মধ্য থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই চলেন গানটি শুনে আসি। আমার সামনে বসাইয়া ওই আমার ওই সামনে বসা সবাই বসে পারে বারে বেরে করে, বারে বেরে করে, নরম লাগা বাইরে সামনে বসাইয়া আমার দেবিওয়ালা খাইছে রে।
পাকা রাস্তা পাইয়া সে যে টাইনা দিছে আপনারা সবাই তালি দেন, আপনারা সবাই তালি দেন। বসে মিষ্টি কথা কইয়া আমার নামাজের শান্তির পর আমারও শুরু হয়ে গেল পাকা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী টাইনা ঢালি খেলা। নামাজের কি করি আমার সামনে বসায়া আমার দেবীওয়ালা খাইছে রে সামনে বসায়া আমার দেবীওয়ালা খাইছে সামনে বসায়া